সারা দেশের সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন প্রায় 1000 স্লিপার বাস। এসব বাস বন্ধে বিআরটিএ অভিযান শুরু করলে বিক্ষোভের ডাক দেয় স্লিপার বাস মালিক সমিতি। রোববার স্লিপার বাস চলার অনুমতি চেয়ে বনানীর বিআরটিএর প্রধান কার্যালয়ে ঘেরাও করে মালিক সমিতি। এ সময় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে নেতারা। পরে 6 সদস্যের প্রতিনিধি দল বিআরটিএর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন। এই সময় স্লিপার বাস মালিক সমিতির নেতারা জানান, কয়েক লাখ মানুষের কর্মসংস্থান ও 2000 কোটি টাকার বিনিয়োগ আছে এই খাতে। অভিযানের নামে হয়রানি না করে স্লিপার বাস চলার অনুমতি দেওয়ার দাবি জানান তারা। এই মহাসড়ক গাড়িটা চলবে নীতিমালার মধ্যে দিয়ে। হাইকোর্টে মামলা প্রক্রিয়াধীন চলছে, মন্ত্রণালয়ে আমাদের সমস্ত কিছু প্রক্রিয়াধীন চলছে। এটা শেষ হওয়া পর্যন্ত, সিদ্ধান্ত আসা পর্যন্ত আমাদের বিএডটি কোনো অভিযান করতে পারবে না, এটা আমাদের সরাসরি করতে পারবে না। এটা আমাদের দাবি। এদেশের নাগরিক হিসাবে আমরা এদেশে বিনিয়োগকারী, আমাদের বিনিয়োগ যুগের মধ্যে পড়ে যাচ্ছে, এটা আমাদের দাবি। তবে বিআরটিএর চেয়ারম্যান জানান, আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অবৈধ যান চলাচল বন্ধে কঠোর অবস্থানে থাকবে বিআরটিএ। স্মারকলিপি নিয়ে এসেছেন, দিস ইজ ভেরি গুড ওয়ান। তাদের কথা থাকতেই পারে, বাংলাদেশের যে কোনো নাগরিকের যে কোনো কথা থাকতে পারে, তাদের বক্তব্য থাকতে পারে। আমরা সেটা তাদের কাছে বসে শুনবো, শুনে আমরা আইন অনুযায়ী যতটুকু আমাদের সম্ভব আমরা ব্যবস্থা নেব। তবে নিশ্চয়ই আইনের বার্তায় কেউ ঘটাতে চাবেন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে কোনো অবৈধ যানবাহন চলতে দেয়া হবে না বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।